নমস্কার বন্ধুরা, উর্মিলা কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, আজকে আমি করব চালের গুঁড়ো, মানে শুকনো চালের গুঁড়ো দিয়ে আমি পাঁপড় করব। তাহলে বন্ধুরা পুরো দেখতে থাকুন আমি কেমন করে করছি। দেখুন, এখানে কিন্তু আমি একটা বাটি নিয়েছি, এখানে 1 কাপ আমি চালের গুঁড়ো নিচ্ছি। আর আপনারা কেমন পরিমাণ মতো নিয়ে নেবেন। আর এখানে আমি শুকনো লঙ্কা এখন তো প্রচুর রোদে দিয়ে আমি হাত দিয়ে এটা কিন্তু ভেঙে নিয়েছি। তারপর এখানে চালের গুঁড়োর মধ্যে দিয়ে দিলাম। আর এখানে নিয়েছি এখানে গোটা জিরে হাত দিয়ে ঘষে একটুখানি আমি দিয়ে দেব, কারণ এখানে জিরের পরিবর্তে আপনারা জোয়ানও দিতে পারেন। আমি কিন্তু জিরে দিয়েই করবো আজকে। দেখুন, এখানে আমি অল্প অল্প জল দিয়ে আমি ব্যাটারটা করে নেব। তাহলে বন্ধুরা এই পাঁপড়টা কিন্তু সারা বছরের জন্য সংরক্ষণ করা যায়। আমি দেখুন এর আগে কিন্তু অনেক করেছি আমি, কারণ আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। তাহলে বন্ধু পুরো দেখতে থাকুন আমি কেমন করে সারা বছরের জন্য পাঁপড় সংরক্ষণ করছি। দেখুন, এখানে আমি ব্যাটারটা এইভাবে করে নিয়েছি, একেবারে পাতলা ব্যাটার করে নিয়েছি। দেখুন, দেখে কিন্তু বুঝতে পারছেন। আর দিয়ে দিলাম এখানে নুন, কারণ পাঁপড়ে নুন না দিলে কিন্তু খেতে ভালো লাগবে না, তার জন্য আমি নুন দিলাম। আপনারা চাইলে কিন্তু এখানে জিরে গুঁড়ো করেও দিতে পারেন, ধনে মশলা গুঁড়ো করে দিতে পারেন। আমি কিন্তু শুধুমাত্র শুকনো লঙ্কা ভেঙে গুঁড়ো করে আর এখানে গোটা জিরে দিয়ে পাঁপড়টা করে নেব। তাহলে বন্ধুরা দেখুন, আজকে আমি পাঁপড়টা করবো কিন্তু বাটিতে। এই দেখুন বাটি নিয়েছি, এই যে বাটিতেই আমি করে নেব। এইরকমের দুটো আমি বাটি নিয়ে নেব। আর এখানে দেখুন আমি জল গরম করতে দিয়ে দিয়েছি গ্যাসের চুলে। আমি কিন্তু গ্যাসে আজকে করব। দেখুন, আমি এখানে 2টো বাটি নিয়ে নিয়েছি, একই রকমের 2টো বাটি নিয়েছি, যেন আপনাদের দেখতে যেন ভালো লাগে, একই সাইজের হয়, তার জন্য আমি একই রকমের নিয়েছি। আর দিয়ে দিলাম এখানে সাদা তেল। আমি কিন্তু 2টো বাটিতেই আমি সাদা তেল দিয়ে দেবো। বন্ধুরা, যদি আপনাদের বাড়িতে সাদা তেল না থাকে, এখানে কিন্তু সরষের তেলও আপনারা দিতে পারেন। তাহলে ভালো করে হাত দিয়ে আমি এখানে মিশিয়ে নিচ্ছি বাটিতে, যেন পাঁপড়টা দিয়ে লেগে না যায়। আর এখানে আমার দেখুন, এখানে একটা আমি বাটি নিয়েছি, এই বাটিতেই কিন্তু আমি ব্যাটারটা ঢেলে নেব। দেখুন, এই বাটিতে কিন্তু ব্যাটারটা দেখুন এইভাবেই কিন্তু আমি করে নেব, একেবারে কিন্তু পাতলা করে নিয়ে নেব। আপনাদের আর কে কেমনভাবে পাতলা করবেন সেই অনুযায়ী নিয়ে নেবেন। আমি কিন্তু দেখাচ্ছি আমি কেমন করছি। দেখুন, এইভাবে কিন্তু আমি করে নিচ্ছি। দেখুন বন্ধুরা, তাহলে আমি পুরোপুরি দেখতে থাকুন আমি কেমন করে করছি। আর এই দিকে কিন্তু জলটা দেখুন, জল কিন্তু আমার গরম হয়ে গেছে। আর এই জলে আমি কিন্তু এখন এই বাটিটা দিয়ে দেবো। দেখুন, এইভাবে একেবারে কিন্তু হাই হিটে দিতে হবে, না হলে কিন্তু কলো আর একেবারে লো ফ্লেমে আমি দেবো না, এখন হাই হিটে আমি দিয়ে দেবো। তাহলে বন্ধুরা পুরো দেখতে থাকুন আমি কেমন করে করছি। দেখুন, উপর থেকে একটা আমি চাপা দিয়ে দিলাম। দেখুন, সিদ্ধ করতে বেশিক্ষণ লাগবে না, 1 মিনিটও লাগবে না। এই বাটিতেও কিন্তু আমি এই ব্যাটারটা দিয়ে দেবো এখন। এটা কিন্তু বেশিক্ষণ টাইম লাগে না পাঁপড় তৈরি করতে, তাড়াতাড়ি কিন্তু হয়ে যায়। দেখুন, এই বাটিতে কিন্তু আমি তাতে ওইটুকুনে এটা হয়ে যাক, আর এখানে আমি এটা রেডি করছি। দেখুন, এইভাবে কিন্তু আমি এটাতেও করে নিচ্ছি। আপনারা তাহলে কিন্তু মোটা করেও দিতে পারেন, আমি কিন্তু পাতলা করেই দিচ্ছি। আর পাতলা করে দিলে কিন্তু খেতে ভালো লাগে। আর দেখুন, এটা কিন্তু আমার হয়ে গেছে, তার জন্য এটা কিন্তু আমি নামিয়ে নেব। ওটা আমি নামিয়ে নিয়ে নিলাম। আর অন্য একটা বাটি, ওই যে ওই বাটিটা রেডি করে রেখেছিলাম, ওটা আমি দিয়ে দিলাম। আবার আমি এখানে চাপা দিয়ে দেব। চাপাটা দিলে কি সিদ্ধটা ভালো হয়, তার জন্যই। আর এখানে দেখুন একটা আমি কুলো নিয়েছি, এখানে আলতা লাগিয়েছি, কারণ আমার দাদার বিয়ের কুলো, তার জন্য আমাদের এদিকে এখানে আলতা লাগিয়ে দেয়, তার জন্য লাগিয়ে দিয়েছে। আর দেখুন কত পাতলা হয়েছে, দেখে কিন্তু বুঝতে পারছেন। আর এখানে আমি দেখুন দিয়ে দিচ্ছি। এভাবে কিন্তু সব পাঁপড় আমি এভাবে করে নেব। বন্ধুরা, আমি কিন্তু প্রত্যেকবারেই কিন্তু এভাবে পাঁপড় সারা বছরের জন্য সংরক্ষণ করে রেখে দিই, কিন্তু ভাবলাম আপনাদের সঙ্গে একটু শেয়ার করে দিই, তার জন্য কিন্তু শেয়ারটা করে নিলাম। এখন তো প্রচণ্ড রৌদ্র আছে, তার জন্য একদিনেই কিন্তু এটা শুকিয়ে যাবে, তার জন্য ভাবলাম একদিনে শুকোলে কিন্তু খুবই ভালো হয় পাঁপড়টা। আপনারা চাইলে কিন্তু বাড়িতে করতে পারেন, একবার ট্রাই করে দেখতে পারেন। আপনার খেতে কিন্তু দারুণ অসাধারণ লাগে খেতে। এমনকি দেখলে বুঝতে পারবেন এই পাঁপড়টা শুকিয়ে তারপর কেমন হয়।
আর এই দেখো এইদিকে কিন্তু এটাও হয়ে গেছে, এটাও কিন্তু আমি নামিয়ে নেব এখন। এটাও কিন্তু আমি নামিয়ে নেব। এটা কিন্তু পাঁপড়গুলো করতে কিন্তু খুবই সহজ। দেখুন এটা বাটিয়ে কিন্তু বসিয়ে দিলাম, আমি চাপা দিয়ে দেব। এত সহজ, খুব সহজে কিন্তু পাঁপড়টা করানো আমার হয়ে যায়। একবার করে দেখতে পারেন বন্ধুরা। আর দেখুন এটা কিন্তু সবাই পারবে, যে কেউ কিন্তু সবাই পাঁপড়টা করতে পারবে, কোনো ভয়ের কিছু নেই। আর খেতেও কিন্তু দারুণ লাগে, একবার খেলে আর বারবার কিন্তু খেতে চাইবেন। আর বাজার থেকে না কিনলে কিন্তু বাড়িতে আপনারা এইভাবে বানিয়ে খেতে পারেন। যে কোনো পাঁপড় তো অনেক ধরনের হয়, তাহলে কিন্তু এইভাবেই কিন্তু করতে পারেন। দেখুন বাজারের কেনা চালের গুঁড়ি দিয়েও কিন্তু করা যায়। দেখুন আমি যেহেতু করছি, আর আপনারা চাইলে শিলনোড়ায় বেটে তারপরেও করতে পারেন। বন্ধুরা আমি কিন্তু এক এক করে না সব পাঁপড় আমি এইভাবেই করতে থাকবো, কারণ এতক্ষণ ধরে আমি দেখাতে পারবো না, কারণ অনেক পাঁপড় করতে হবে। আর এখান থেকে কিন্তু মানে আমি তো একদিনে মনে হয় যে রৌদ্র, খুবই রৌদ্র আছে আজকে, একদিনই কিন্তু শুকিয়ে যাবে আর পাঁপড়। আর দেখুন এখানে কিন্তু কথা বলতে বলতে আমার সব পাঁপড় দেখুন এখানে কিন্তু আমার সব হয়ে গেছে। আর আরও কিছু বাকি আছে, আমি শুধু আপনাদের এখানে এইটুকুই দেখাচ্ছি, কারণ রোদের ব্যাপার আছে, কারণ আমি এটা পরে করছি। দেখুন আমার রোদে শুকিয়ে দেখুন আমি এই পাঁপড় নিয়ে নিয়েছি। আর দেখুন কত পাতলা হয়েছে, আর দেখতেও কিন্তু সুন্দর লাগছে। দেখুন দেখতে কিন্তু অসাধারণ লাগছে, খেতেও কিন্তু দারুণ লাগবে। আমি কিন্তু আপনাদের কয়েকটা মিনিট ভেজে দেখাবো, দেখলে বুঝতে পারবেন কেমন ফুলছে আর কেমন মুচমুচে হয়। আমি কিন্তু দিয়ে দিব সাদা তেল। আপনারা চাইলে এখানে সরষের তেল দিয়ে ভাজতে পারেন পাঁপড়টা, কোনো ব্যাপার না, যে কোনো তেল দিয়ে আপনারা ভাজতে পারেন। আর এখানে আমার কাছে সাদা তেল আছে বলে আমি সাদা তেল দিয়ে ভেজে নিচ্ছি। আর তাহলে তেলটা আমার কিন্তু গরম হয়ে গেছে। আর এখন একটা পাঁপড় আমি এখানে দিয়ে দেবো, তাহলে দেখুন কেমন করে হচ্ছে। দেখুন বন্ধুরা, দেখে কিন্তু বুঝতেই পারছেন কেমনভাবে ফুলছে পাঁপড়টা, খেতেও কিন্তু দারুণ মুচমুচে হবে। দেখে কিন্তু বুঝতেই পারছেন আপনারা কেমন ফুলছে। আর তাহলে বন্ধুরা আজকেই বাড়িতে একবার ট্রাই করুন এই পাঁপড়, আতপ চালের গুঁড়োর পাঁপড়। দেখুন কি সুন্দর ফুলছে। আমি কিন্তু সব পাঁপড় ভেজে নেব না, কারণ আমরা তো বাড়িতে বেশি লোক না, তাই। কারণ আমি তো বাপের বাড়িতে এসেছি এখন, দেখে কিন্তু বুঝতেই পারছেন আপনারা আমি কিন্তু বাপের বাড়িতে এসেছি। আর এখানে কিন্তু বাবা, মা, আমি, মেয়ে। আমার মেয়ে তো পাঁপড় খাবে না, ও মানে ভাজা ভুজা একটু কম খায়। আমি, বাবা, মা, তোমার তিনজনের জন্য শুধু একটু ভেজে নেব। কারণ এখন যেহেতু আমরা বসে আছি, বিকালবেলা বসে আছি, এখন বসে বসে এটা একটু খাবো। আর বন্ধুরা আমার এই পাঁপড়ের রেসিপি যদি ভালো লাগে থাকে প্লিজ বন্ধুরা লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। আর যারা যারা আমার নতুন বন্ধু প্লিজ আমার ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখুন সব পাঁপড়েই কিন্তু আমার কেমন ফুলছে, দেখে কিন্তু বুঝতে পারছেন আপনারা। আমি কিন্তু ভিডিওটা কোনো মানে কেটে কেটে করছি না, আমি পুরো ভিডিও মানে পুরোটাই দেখানোর চেষ্টা করছি। কারণ আজকের একটু ভিডিওটা বড় হয়ে গেছে বন্ধুরা, কিছু মনে করবেন না, কারণ ভিডিওটা আজকে বড় হয়ে গেছে। আর আমি কয়েকটা ভাজা, দেখুন আমি কয়েকটা শুধু ভেজে নিয়েছি। দেখুন কতটা সুন্দর হয়েছে, আর খেতেও কিন্তু দারুণ হবে। দেখুন কি সুন্দর মুচমুচে হয়েছে। তাহলে বন্ধুরা আজকের পাঁপড়টা দেখুন কত সুন্দর হয়েছে। আর এখন আমরা সবাই মিলে খাবো, কিন্তু খাওয়ার ভিডিও দেখাতে পারছি না। তাহলে আজকের ভিডিও আমি এখানে শেষ করছি বন্ধুরা, ধন্যবাদ।